আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবীর পরে কোন নবী এসেছে তাদের বংশ তালিকা বলবো, এবং খ্রিস্টান ধর্ম কোথা থেকে এসেছে ও ইহুদি ধর্ম কোথা থেকে এসেছে, এবং বানি ইসরায়েল কারা, এবং কোন জাতির পর কোন নবী এসেছিল। তো চলেন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম নবী হলেন। তো আদম আলাইহিস সালামের সন্তান ছিলেন 40 জন, কারো মতো 80 জন। আর শীস আলাইহিস সালাম হচ্ছেন আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে একজন। আর শীস আলাইহিস সালাম হচ্ছেন 2 নম্বর নবী। 3 নম্বর হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। 4 নম্বর হচ্ছেন নূহ আলাইহিস সালাম। এবং নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ আল্লাহ তাআলা বন্যার মাধ্যমে পুরো পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিলেন এবং সব মানুষ মারা গিয়েছিল, শুধু যারা আল্লাহর উপর ঈমান এনেছিল তারা ব্যতীত। তো 5 নম্বর নবী হচ্ছে হুদ আলাইহিস সালাম। এবং হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য প্রেরণ করা হয়েছিল। আদ জাতিরা ছিল খুব লম্বা, এবং তারা খুব লম্বা লম্বা ইমারত ও বাড়ি বিল্ডিং তৈরি করত, এবং তারা সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের পরে মূর্তি পূজা চালু করেছিল। এই আদ জাতি সর্বপ্রথম মূর্তি পূজা চালু করেছিল। এরা শিরক প্রথমে চালু করেছিল এবং এদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। তারপর 6 নম্বর নবী হচ্ছে সলিহ আলাইহিস সালাম। সলিহ আলাইহিস সালামকে সামুদ জাতির জন্য প্রেরণ করা হয়েছিল। সামুদ জাতি ছিল আদ জাতির ভাই, এরাও শিরক করত। এদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এবং এদের মধ্যে একটা ঘটনা আছে যে আল্লাহ তাআলা পাথর থেকে একটা উট তৈরি করে সামুদ জাতিকে দুধ পান করার আদেশ দিয়েছিলেন, কিন্তু উটকে হত্যা করতে মানা করেছিলেন। তো সামুদ জাতিরা আল্লাহর আদেশকে অমান্য করে সে উটকে হত্যা করে দিয়েছিল। তারপরে 7 নম্বর নবী হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বাকি যেগুলো আছে আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, এগুলোকে আপনারা নিজে দেখে নেবেন, ভিডিওতে তো বলা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিলেন, একজন ছিলেন হাজেরা আর দ্বিতীয় জন ছিলেন সারা। সারা থেকে ইসহাক এসেছেন, ইসহাক নবী আলাইহিস সালাম এসেছেন, এবং হাজেরা থেকে ইসমাঈল আলাইহিস সালাম এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে 8 নম্বর নবী হচ্ছেন লূত আলাইহিস সালাম। এবং লূত আলাইহিস সালামকে সমকামিতার যুগে পাঠানো হয়েছিল। এই সমকামিতার যুগে ছেলেরা ছেলেদের প্রতি আকৃষ্ট হতো, ছেলেরা মেয়েদের প্রতি আকৃষ্ট হতো না, এবং এর সম্পর্কে অনেক ঘটনা আছে। লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, কারণ সে আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, এবং আল্লাহ তাআলা গজব দিয়ে তাকে পাথর বানিয়ে রেখে দিয়েছেন। লূত আলাইহিস সালামের পরে 9 নম্বর নবী হচ্ছেন সলিহ আলাইহিস সালাম। এবং সলিহ আলাইহিস সালামের মেয়েকে মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। সোহাইব আলাইহিস সালামের পরে 10 নম্বর নবী হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। এবং ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিমের ছেলে। এবং এই ইসমাঈল আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। ইসমাঈল আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম হলেন 11 নম্বর নবী এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন 12 নম্বর নবী। এবং ইয়াকুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিলেন। জিলফা ছিলেন, লিহা ছিলেন, রাহেল ছিলেন, বিহালা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিলেন ইসরাইল। এবং ইহুদিরা এই ইসরাইল নামে একটা দেশ তৈরি করেছে, যার নাম হলো ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিলেন। লিহা থেকে এসেছেন 6 জন সন্তান, এবং রাহেল থেকে এসেছেন 2 জন সন্তান, এবং জিফা থেকে এসেছেন 2 জন সন্তান, বিহালা থেকে এসেছেন 2 জন সন্তান। টোটাল হলেন 12 জন সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদা, ইয়াহুদা থেকে ইহুদি জাতি এসেছে। এই ইয়াহুদার নাম দিয়ে তারা ইহুদি ধর্ম তৈরি করেছে। তো ইয়াকুব আলাইহিস সালামের পরে 13 নম্বর নবী হচ্ছেন
ইউসুফ আলাইহিস সালাম, এবং ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। এবং পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের পরে আইয়ুব আলাইহিস সালাম এসেছেন। আইয়ুব আলাইহিস সালাম হলেন 14 নম্বর নবী। আইয়ুব আলাইহিস সালামের পরে 15 নম্বর নবী হলেন ইউনূস আলাইহিস সালাম, যাকে মাছে খেয়েছিল এবং মাছের পেটে 40 দিন থেকে জীবিত ছিল। ইউনূস আলাইহিস সালামের পরে মূসা আলাইহিস সালাম হলেন 16 নম্বর নবী, এবং মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল করা হয়েছিল, এবং মূসা আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিল। মূসা আলাইহিস সালামের উপরে তার ভাই হারুন আলাইহিস সালাম হলেন 17 নম্বর নবী। হারুন আলাইহিস সালামের উপরে 18 নম্বর নবী হলেন ইউসা। ইলিস আলাইহিস সালামের উপরে 20 নম্বর নবী হলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাযিল করা হয়েছিল। 21 নম্বর হলেন সুলাইমান আলাইহিস সালাম, এবং সুলাইমান আলাইহিস সালামের উপরে 22 নম্বর নবী হলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের উপরে 23 নম্বর নবী হলেন ইয়াহইয়া আলাইহিস সালাম, এবং ইয়াহইয়া আলাইহিস সালামের উপরে 24 নম্বর নবী হলেন ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান ও মুসলিমের মধ্যে পার্থক্য হলো যে মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে নবী মনে করে, এবং যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। ঈসা আলাইহিস সালামের উপরে এই ইনজিল কিতাব নাযিল করা হয়েছিল, এবং খ্রিস্টানরা এই কিতাবকে তারা বাইবেল বলে, এবং বাইবেল হলো খ্রিস্টান ধর্মের। হযরত ঈসা আলাইহিস সালামের পরে 25 নম্বর নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাঈল আলাইহিস সালাম থেকে এসেছে। এই ইসমাঈল আলাইহিস সালাম থেকে কুরাইশ বংশ থেকে মুররা লুয়া থেকে এসেছে কুরাইশ, আব্দুল মানাফ, হাসিম, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন 25 নম্বর নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুল নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবীদের সিলমোহর। নেক্সট ভিডিওতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নিয়ে বলবো। তো আমার ভিডিও আমি এখান থেকে শেষ করছি। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।